বায়ার আপনাকে একটা কিওয়ার্ড দিয়ে দিল, বায়ার আপনাকে একটা কিওয়ার্ড দিয়ে দিল, দিয়ে বললো যে হ্যাঁ আপনি শুধু এই কিওয়ার্ডটা ধরে এসইও করেন এবং ওইটা হচ্ছে আমার পোস্ট, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা দিয়ে আপনি এসইও করেন। তখন তো আপনি ওই বায়ার যে কিওয়ার্ডটা দিবে ওইটা ধরে এসইও করবেন, তাই না? আর ওইটা র্যাঙ্কিং এর দায়িত্ব তো আর আপনার না। এখন র্যাঙ্কিং এর দায়িত্ব আপনি যদি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে কি সময় নেবেন আপনি। যেটা এটা যদি হাই কম্পিটিটিভ কিওয়ার্ড হয়, যেমন হচ্ছে এটা ডিফিকাল্টি অনেক বেশি থাকে, তারপর এইটা আমি দেখানোর পরে আপনি বুঝতে পারবেন যে এটা যদি কম্পিটিশন বেশি থাকে, মানে হচ্ছে কম্পিটিটর বেশি থাকে, ডিফিকাল্টি বেশি থাকে, যে এটা যদি হয় হাই হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, সেক্ষেত্রে আপনার সময় লাগবে এটা র্যাঙ্ক করানোর জন্য। তবে র্যাঙ্ক করানো যাবে এটা নিশ্চিত, যে আপনি যদি এসিএ জানেন, ব্যাকলিং করেন ভালোভাবে, তাহলে অবশ্যই র্যাঙ্ক করতে পারবেন। র্যাঙ্ক করানোটা আসলে এত কঠিন কাজ না, আর এতটা ইজিও না, কিন্তু র্যাঙ্ক করে দিতে পারবেন। কিন্তু সময় লাগবে আপনাকে, হয়তো বা 4 মাস 5 মাস এরকম সময় লাগবে কিওয়ার্ড র্যাঙ্ক করতে গেলে। আর যদি আপনি হচ্ছে ল কম্পিটিটর কিওয়ার্ড গুলো খুঁজে বার করতে পারেন, বা যেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড গুলো খুঁজে বার করতে পারেন, সেক্ষেত্রে হবে কি যে আপনি সহজে র্যাঙ্ক করে ফেলতে পারবেন। যে 1 মাস এসিও করার পর দেখবেন আপনি এটা আস্তে আস্তে র্যাঙ্ক হয়ে গেছে, বা 2 মাসের মধ্যে আপনি এটা র্যাঙ্ক হয়ে যাবে। আর কম্পিটিশন গুলো যদি বেশি হয়, যে হাই কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো হয়, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার এটা অনেকটা সময় নিবে র্যাঙ্ক হইতে। এটাই আর কিছু না, আর কোনো পার্থক্য না এটা। এটা এটা কি ভাই আরেকটা বিষয় হলো মানে 3 মাস বা 2 মাস বা 4 মাস যাই সময় নেওয়া হোক, এখন কি কন্টিনিউ মানে এগুলোকেই করতে হবে, মানে বিভিন্ন সাইডে ব্যাকলিং বা বা আদার্স এগুলা কি করতে হবে, এগুলো কন্টিনিউ করে যেতে হবে এরকম? হ্যাঁ, আপনার ওয়ান পেজ এসিওটা হচ্ছে একবারে করে ফেললেন, শেষ হয়ে গেল। কিন্তু আপনার অফ পেজ এসিওটা কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করে যেতে হবে। প্রতিদিন আপনাকে একটা নির্দিষ্ট সময় নিতে হবে, যেমন প্রতিদিন হচ্ছে আপনি 15টা 20টা করে ব্যাকলিঙ্ক করবেন, এরকম একটা সময় আপনার নির্ধারণ করে নিতে হবে। যে প্রতিদিন হচ্ছে আমি 15টা সোশ্যাল শেয়ার করবো, কোনো কোনো সাইটে সোশ্যাল শেয়ার করবো, তারপর হচ্ছে আপনি 15টা হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করবেন, তারপর 15টা কোয়েশ্চেন আনসার সাইটে কোয়েশ্চেন করবেন। এরকম ভাবে আপনাকে শিডিউল করে করে কি করতে হবে, আপনাকে ব্যাকলিঙ্ক শুরু করতে হবে। আর ব্যাকলিঙ্ক শুরু করতে পারলে আপনি র্যাঙ্ক করতে পারবেন। তারপর হচ্ছে আপনার গেস্ট পোস্ট করতে হবে, ওগুলো হচ্ছে অফ পেজেস এর পার্ট আর কি। তো ভাইয়া, হ্যাঁ। এই ক্ষেত্রে কি আপনি আসলে কাউকে গ্যারান্টি দিতে পারবেন যে 3 মাস পরে এতটাই আগাবে? না, আসলে এটার ক্ষেত্রে কোনো গ্যারান্টি দেওয়া যায় না। আপনার হচ্ছে তারপরে একটা যারা হচ্ছে এসিও নিয়ে কাজ করে তারা বলতে পারে আর কি, মোটামুটি যে 3 মাসের ভিতরে হয়তো বা আপনার এটা 2 নম্বর পেজে বা 3 নম্বর পেজে বা ফার্স্ট পেজে চলে আসবে। ওটার কোনো গ্যারান্টি হয় না, এসিওর কাজের কোনো গ্যারান্টি হয় না। যদি গ্যারান্টি দেয় সে হয়তো বা এসিও জানেই না, আসলে এসিওর কাজের কোনো গ্যারান্টি হয় না। দেখা গেছে কি কিন্তু করলেন ভাইয়া আপনি। ওনারা হচ্ছে কেউ জিজ্ঞাসা করলে এটাই জিজ্ঞাসা করে যে কোথায় আসবে, 12 নম্বর থেকে কোথায় আসবে, 12 নম্বর থেকে কোথায় আসবে, এরকম। বলবেন যে 12 নম্বর পেজ থেকে তোমার হচ্ছে, আপনি এটা মিনিমাম এটা দিয়ে দিবেন যে 12 নম্বর পেজ থেকে হচ্ছে আপনার 3 নম্বর পেজের মধ্যে আপ ডাউন করবে, বা 3 নম্বর পেজের মধ্যে চলে আসবে, এরকম ভাবে আপনি একটা মিনিমাম একটা আইডিয়া তাকে দিয়ে দিতে পারেন। 3 নম্বর বা কিন্তু চার ভাইয়া নম্বর পরে আসলে যদি 3 নম্বর পেজে না আসে তখন আবার মানি ব্যাক গ্যারান্টি, এরকম কথা বুঝেন নাই? আরে মানি ব্যাক গ্যারান্টি তো 3 মাস পরে, তাই না? হ্যাঁ ভাইয়া, 3 মাস পরে যদি আসলে 3 নম্বর পেজে না আনা যায় তাহলে হচ্ছে মানি ব্যাক। 3 মাসে না টাকা খাই হারবেন না, আপনি রাখবেন নাকি? না না, ওই মানি ব্যাক পরে একটা গ্যারান্টি, নেগেটিভ রিভিউ। না না, নেগেটিভ নেগেটিভ রিভিউ হবে না। 3 মাসের মধ্যে আপনি যদি এসইও করেন অবশ্যই অবশ্যই র্যাঙ্কে আসবে। আসবে কেন আসবে না, সমস্যা কেন আসবে না, আসবে তো অবশ্যই আসবে। আপনার যে কম্পিটিটর আছে তারা যদি র্যাঙ্কে থাকতে পারে, তাদের যে এখন আপনি একজন স্টুডেন্ট, তাই না? আপনি একজন স্টুডেন্ট, আপনি যেটা পারেন, বা আপনি পরীক্ষার মধ্যে যে মানে যা লিখছেন, তো আরেকজন স্টুডেন্ট তাই লিখছে, সেম সেম জিনিসগুলাই লিখছে, তো সেই যত মার্ক পাবে আপনি তো সেম মার্কটাই পাবেন, তাই না? তো আপনার যে কম্পিটিটর ওই কিওয়ার্ডের আন্ডারে যারা হচ্ছে অলরেডি র্যাঙ্কে আছে, মানে যে কন্টেন্টটা নিয়ে অলরেডি সে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে, অল কন্টেন্টের মতো আপনার কন্টেন্টটা তৈরি করেন, তারপর ওর থেকে আর একটু বেটার তৈরি করার চেষ্টা করেন। তারপরে ওর কোথায় কোথায় ব্যাকলিং আছে সেইগুলো খুঁজে বার করতে হবে আপনাকে, বার করে ও যে যে জায়গায় ব্যাকলিং করছে আসলে ওই সাইটগুলো কিরকম ইফেক্টিভ, ওই সাইটগুলোর মতো করে আপনি আপনার ওই ক্লায়েন্টের জন্য কিছু ব্যাকলিং তৈরি করে দেন। আপনার তো ফার্স্ট পেজেই আসবে, আপনার থার্ড পেজে কেন থাকবে? ভাইয়া, একটা ওয়েবসাইট কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে এটা একটা ওয়েবসাইট থেকে আমরা কিভাবে জানবো? আচ্ছা, এটা দেখাবো, সমস্যা নেই। এটা হচ্ছে ব্যাকলিং অ্যানালাইসিস। ব্যাকলিং অ্যানালাইসিস করতে হবে। ব্যাকলিং অ্যানালাইসিস করার জন্য কিছু টুলস আছে, টুলস দিয়ে হচ্ছে আপনি ব্যাকলিং অ্যানালাইসিস করতে পারবেন। ঠিক আছে, ওইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আবার ভাইয়া আরেকটা বিষয় হলো যে 3 মাস বা 4 মাসের কথা যে বললেন, এখন দেখা যায় যে ক্লায়েন্টের যে বাজেট থাকে আসলে ওই বাজেটটা তো আসলে দেখা যায় যে খুবই নগণ্য একটা বাজেট দিয়ে করে, কারণ এতদিন আপনার মানে কিভাবে সামলানো যাবে, এটা তো আসলে খুবই কঠিন হয়ে যায় না? আপনি কম বাজেটে কেন কাজ করবেন? কি সবচেয়ে বেশি বাজেট দিতে হয় এসিওর মধ্যে, সবচেয়ে সবচেয়ে বড় বাজেট দিতে হয় এসিওর মধ্যে, এসিও র্যাঙ্কিং এর মধ্যে। তো আপনি কম বাজেটে কেন করবেন এটা? বুঝতে পারছেন?
এসি এর বাজেট কম হয় না, এসি এর বাজেট অনেকটা বেশি হয়। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। আমরা হচ্ছে বাকি কাজটা পরে দেখতেছি। আমরা হচ্ছে আপনাদের নিজেদের ওয়েবসাইটে তো র্যাঙ্ক করতে হবে, তাই না? আপনারা যে কন্টেন্ট লিখছেন সেই কন্টেন্ট গুলো অন্তত র্যাঙ্ক করতে হবে। আর আপনি যখন আপনার নিজের একটা কন্টেন্ট র্যাঙ্ক করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমি এসইও পারি। আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা ভাই, আচ্ছা আরেকটা দেখাই দিন কোন এক সময় শুধু একটা মানে টাইটেল কে কিভাবে ব্যাকলিং করা যায়, বা একটা না ইকে শুধু একটা কিওয়ার্ড কে একটা বা একটা পোস্ট কেই শুধু কিভাবে ব্যাকলিং করা যায় বিভিন্ন ইয়েতে। হ্যাঁ, দেখাবো দেখাবো, ওটা হচ্ছে অফ পেজে আমরা দেখবো, সমস্যা না। আজকে হচ্ছে আপনাদের কিওয়ার্ড নিয়ে ক্লাস করি, আর অন্য কোনো প্রশ্ন করি না, তাহলে হচ্ছে আপনার ওই কিওয়ার্ডটাই বোঝা হবে না। পরে দেখবেন হচ্ছে ব্যাকলিং নিয়ে ক্লাস করতেছি, না হলে অন্য কিছু নিয়ে ক্লাস করতেছি। তো শুধু আজকে কিওয়ার্ড নিয়ে প্রশ্ন করেন, হচ্ছে কিওয়ার্ড বিষয়টা আমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাই আজকে, হ্যাঁ? আর আপনার কিওয়ার্ডটা যদি ক্লিয়ার হইতে পারেন, তাহলে আপনি যে কোনো ধরনের পোস্ট বা লিঙ্ক আপনি কি করতে র্যাঙ্ক করতে পারবেন। জি ভাই। ওকে ঠিক আছে, তো আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য মূলত আপনাদেরকে কিছু টুলস তো অবশ্যই ইউজ করতে হবে, কারণ হচ্ছে এটা ডাটা আপনাকে বুঝতে হবে। সেই জন্য তো আপনাকে আমরা হচ্ছে বিগত ক্লাসগুলোতে কিওয়ার্ড নিয়ে কিন্তু মোটামুটি একটা আইডিয়া আমাদের আছে অলরেডি। যেমন হচ্ছে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আমরা ইউজ করেছিলাম কিওয়ার্ড রিসার্চের জন্য। তারপর হচ্ছে আমরা কিওয়ার্ড টুল আইও এটা ইউজ করেছিলাম, তাই না? হ্যাঁ, আজকে জি হচ্ছে আমি আরো কিছু অ্যাডভান্স কিছু টুলস আপনাদেরকে দেখাবো। যেমন হচ্ছে কিছু পেইড টুলস আছে। তো পেইড টুলের সুবিধা হচ্ছে কি, আপনি একটা টুলস এর মধ্যে কি হচ্ছে যে আপনি সকল ডাটাগুলো পেয়ে যাচ্ছেন। মানে হচ্ছে আপনি পেইড টুলের সুবিধা হচ্ছে আপনি একটা টুলস এর মধ্যে আপনার যা যা প্রয়োজন, যেমন হচ্ছে আপনি কিওয়ার্ডটা রিসার্চ করে ফেলতে পারবেন এইখান থেকে। তারপরে কিওয়ার্ডের ডিফিকাল্টি জানতে পারবেন, কিওয়ার্ডের সার্চ ভলিউম জানতে পারবেন। তারপরে ওই কিওয়ার্ডের আন্ডারে কে কে অলরেডি র্যাঙ্কে আছে, তাদের ব্যাকলিঙ্ক কোথায় আছে, যেমন হচ্ছে তারা ওই সাইটগুলো কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করে রাখছে, সেই ব্যাকলিঙ্ক গুলো আপনি জানতে পারবেন। তো সেই সাইটগুলোতে পরে আপনি ব্যাকলিঙ্ক করার চেষ্টা করেন। মানে হচ্ছে কিওয়ার্ড মানে সরি মানে হচ্ছে যে পেড যে টুলগুলো আছে, তো ওই টুলগুলো ইউজ করে হচ্ছে আপনি একটা টুলের মধ্যেই সবকিছু পেয়ে যাবেন। তো আমরা তো এখন পেড ইউজ করতে পারবো না, সেই জন্য আমাদের কি করতে হবে যে একটা টুল কি করে যে ফ্রিতে তো কিছু ভার্সন তো অবশ্যই তারা মানে কিছু তো অবশ্যই আপনাকে ফ্রিতেও দিচ্ছে, তাই না? তো এক একটা টুল এক একটা জিনিস ফ্রিতে দিচ্ছে। তো আমরা কি করব যে এক একটা টুল ইউজ করে এক একটা জিনিস জেনে নিব। যেহেতু আমাদের পেড নেই, তো এই ক্ষেত্রে আমাদের অনেকগুলা টুলস ইউজ জানতে হবে। তো সেই টুলস গুলো আমরা এখানে কয়েকটা টুলস দেখবো, যেটি হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এগুলা জানার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের টুলস একটা লিস্ট আমি করে রাখছি ছোট। দেখি এটা কোথায় আছে। এটা, হ্যাঁ, কিওয়ার্ড টুল আইও, এটা তো আমরা অলরেডি জানি। আমরা কিওয়ার্ড টুল আইও কিন্তু এটা আমরা অলরেডি জানি যে কিওয়ার্ড টুল আইও দিয়ে আমরা কি করতে পারি। তো সেটা আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, সিরিয়ালি দেখবো যে কিওয়ার্ড টুল আইও থেকে পরে হচ্ছে আমি সবগুলা কিভাবে কি করব। তো আমি একটু কিওয়ার্ড টুল আইও তে যাই। সরি, আচ্ছা, এটা হলো কিওয়ার্ড টুল আইও। এখান থেকে হচ্ছে কি আপনি সাজেশন নিতে পারেন। আপনি আপনার যে টপিকটা আছে সেই টপিকটা এখানে আমরা কি করছিলাম, যে সার্চ করে সাজেশন নিয়েছিলাম এখান থেকে, তাই না? কিওয়ার্ড টুল আইও থেকে আমরা কি করলাম, যে আমাদের যে টপিক থাকবে সেই টপিকটা অনুযায়ী আরো কিছু কিওয়ার্ড আমরা এখান থেকে সাজেশন নিয়ে নিলাম। যেমন হচ্ছে আমরা এখানে কি লিখে সার্চ করতে পারি, যেমন হচ্ছে এখানে সার্চ করতে পারি হচ্ছে এসইও সার্ভিস। এসইও সার্ভিস, এখানে আপনি হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। এখানে যে কোনো আপনি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন আপনার প্রয়োজনে। যদি কোনো টার্গেটেড কান্ট্রি থাকে, যেমন আপনি যদি বাংলাদেশের জন্য এসইও সার্ভিস সেল দিতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই এসইও সার্ভিস লিখেই তো আপনাকে অবশ্যই করতে হবে, তাই না? তো বাংলাদেশে যদি আপনি সার্ভিস দিতে চান, সেক্ষেত্রে আপনাকে এসইও অবশ্যই বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিতে হবে। আর যদি এটা তো আমরা বিগত ক্লাসগুলোতে কিন্তু আমরা দেখছি এটা, তো এটা আমি মনে করি না আপনাদেরকে ডিটেলস বলতে হবে কেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে এসইও সার্ভিস লিখে দেন হচ্ছে আমরা সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে সে কিন্তু আমাকে এখানে কি করতেছে, যে ডিটেলস এখানে দিচ্ছে, যে অনেকগুলো কিওয়ার্ড আমাকে জেনারেট করে দিচ্ছে এখানে। একটু ওয়েট করি, আমরা কিওয়ার্ড গুলো পেয়ে যাবো। আচ্ছা, এখানে দেখেন আমরা অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেছি। এখন এই টুলটার হচ্ছে কি, এই টুলটা আমাকে ফ্রিতে কি দিচ্ছে, যে আমাকে কিওয়ার্ড গুলো এখানে শুধু দেখাচ্ছে ফ্রিতে, কিন্তু আমাকে ডাটা দিচ্ছে না। মানে আমাকে ফ্রিতে কোনো ডাটা সে আমাকে এখানে দিচ্ছে না। এটা যদি আমি ডাটাগুলো দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে তাদের পেইড মানে হচ্ছে প্রো ভার্সন নিতে হবে, আমাদের তাদের টুলটা কিনতে হবে। কেনার পরে আমি হচ্ছে ডাটাগুলো পাবো। এখন আমাকে কি করতে হবে, এখন এই টুলটা আমাকে দিচ্ছে কি, যে আমাকে এদিকে ডাটা দিচ্ছে, আমাকে এদিকে কিওয়ার্ড গুলো দিচ্ছে, বাট আমাকে ডাটা দিচ্ছে না। তো আরেকটা টুল সেম কাজটা করতেছে, আপনাকে শুধু কি করতেছে, ডাটাগুলো দিচ্ছে, কিন্তু আপনাকে অন্য কিছু দিচ্ছে না। তো
তো আমার কাজটা কি হবে, এখান থেকে আমি কিওয়ার্ড গুলো নিব, আর ওইখান থেকে যে টুলটা আমাকে ফ্রিতে ডাটা দিচ্ছে সেখান থেকে হচ্ছে কি আমি ডাটাগুলো নিয়ে নিব। তার মানে হচ্ছে কি আমাকে এই টুলটা আর ফ্রিতে কিনতে হচ্ছে না। ওকে, তো আমি এখান থেকে এক্সপোর্ট বা আপনি এক্সপোর্ট করতে পারেন এখান থেকে, যেমন হচ্ছে এখানে ক্লিক করে সিএসভি বা এক্সেল কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নিয়ে হচ্ছে আমি এটা থাক, এখানে রেখে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো এখন এটা পেস্ট করে দিলাম, তো এটা পেস্ট, এটা ডাটাটা এখন আমি হচ্ছে কি যে এটার সার্চ, কোনটার সার্চ ভলিউম কিরকম সেটা আমি একটু জানতে চাবো এখন। তো এই সার্চ ভলিউমটা জানার জন্য আমরা আরেকটা টুলস ইউজ করব। সেই টুলসটা হচ্ছে কি, দেখি আমাদের এখানে টুলসের লিস্টে এখানে দেওয়া আছে, সার্চ ভলিউম ডট আই। এটা হচ্ছে কি কিওয়ার্ড টুল আয়ের মধ্যে কি করলাম, আমরা প্রথমেই কিওয়ার্ডের কিছু আইডিয়া নিলাম, আমরা যে টপিক নিয়ে কাজ করব সেই টপিকটা নিয়ে কি করলাম, সার্চ করলাম কিওয়ার্ড টুল আইওতে, দেন হচ্ছে আমরা ওইখানে ওই সবগুলা ডাটা আমরা নিচে নিয়ে আসলাম, মানে হচ্ছে আমাদের যে কিওয়ার্ড গুলো এখানে পাইলাম সবগুলো নিয়ে আসলাম, আসার পর হচ্ছে আমি এখান থেকে কি করলাম, ওই যে ডাটাগুলোর যে এগুলো জানবো আমি, যে এটার সার্চ ভলিউম কিরকম সেটা জানার চেষ্টা করি। আমি এখান থেকে অল্প কিছু নিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত নিচ্ছি। আচ্ছা, এখানে মেবি আমরা হচ্ছে দেখি একটু, এখানে কোয়েশ্চেনটা সিলেক্ট করা আছে, যার জন্য হচ্ছে আমাদের এই যে কোয়েশ্চেন দেখাচ্ছে। সরি, আমি এখানে সাজেশন, কিওয়ার্ড সাজেশনটা সিলেক্ট করে দিলাম, এসইও সার্ভিস ইন ইন্ডিয়া, তারপর হচ্ছে এখানে পাকিস্তান, এভাবে হচ্ছে কি এই কিওয়ার্ড কিছু জেনারেট করে দিলাম। এইটা আবার নিয়ে নিই একটু, ক্লিক করে কপি ক্লিপবোর্ড, আমি সবগুলো কপি করে নিলাম। আচ্ছা, এখানে প্রথম কিন্তু পাঁচটা আপনাকে দেখাচ্ছে, যাই হোক এই পাঁচটা দিয়ে তো আর আমাদের হবে না, আমাদের অনেকগুলো দেখতে হবে। তো আপনারা এখান থেকে কপি করে নিয়ে নিন। আমি প্রথমে এইখানে কোয়েশ্চেন সিলেক্ট করা ছিল, যার জন্য হচ্ছে আমি বুঝতে পারিনি, এটা নিয়ে নিছি। আচ্ছা, এখান থেকে আবার আমি কন্ট্রোলে ডিলিট করে দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এখানে আপনি চাইলে হচ্ছে সবগুলাই একসাথে নিয়ে নিতে পারেন, তারপর হচ্ছে সবগুলো নিয়ে নিই। হচ্ছে এখানে, এখানে আসেন, আসার পর হচ্ছে আপনি লাইন বাই লাইন এগুলো পেস্ট করে দেন এখানে। দেওয়ার পরে আপনি একসাথে হচ্ছে কি 800, আপনি একসাথে 800 কিওয়ার্ড চেক করতে পারবেন, সার্চ ভলিউম চেক করতে পারবেন। তো এখানে আপনি চাইলে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, আমি ইউএসএ আছে, এখানে ইউএসএ দিয়ে দিলাম, তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে দেখেন প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউমটা আপনাকে এখানে দেখাবে সে। আচ্ছা, এখানে আপনাকে প্রত্যেকটা দেখাচ্ছে, বাট দেখি আমি 165। আচ্ছা, আমরা যে পর্যন্ত নিয়েছি এই পর্যন্ত দিয়ে দিচ্ছি অলরেডি। ওকে, তো আমি এখানে কি করলাম, যে এখানে সার্চ ভলিউমটা পেয়ে গেলাম, এভারেজ মান্থলি সার্চ, এটা কিন্তু আপনি এখান থেকে জানতে পারতেছেন। তো আপনি চাইলে এটা হচ্ছে ডাউনলোড সিএসভি ফরম্যাটে ডাউনলোড করতে পারেন, করে হচ্ছে আপনি এটা সেভ করে রাখতে পারেন, যে এটা সার্চ ভলিউমটা জেনে গেলেন। তো এখন হচ্ছে আমি এটা সার্চ ভলিউম জানলাম যে এসইও সার্ভিস, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা সার্চ ভলিউম অনেক বেশি। তার মানে হচ্ছে কি আমি এটা নিয়ে কাজ কাজ করা শুরু করে দিব এই কিওয়ার্ডটা নিয়ে। এখন আমাকে বুঝতে হবে যে আমি এইখানে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনারা সবাই বুঝার চেষ্টা করেন। সবাই কি শুনতেছেন? জি ভাইয়া, জি শুনতেছি। ভাই। জি ভাইয়া শুনতেছি। জি ভাই। ওকে, তো জি ভাইয়া। এইখানে এখন মরক ডাকে কোথায়? আচ্ছা, এখানে হচ্ছে এসইও সার্ভিস, এটা হচ্ছে সার্চ ভলিউম অনেক বেশি। এখন কি আমরা যদি এসইও সার্ভিস এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা শুরু করে দিই, তাহলে কি আমরা র্যাঙ্ক করতে পারবো কিনা সেটাও তো আমাদের বুঝতে হবে, তাই না? তো আমরা কিওয়ার্ড দেখলাম, এটা সার্চ ভলিউম অনেক বেশি দেখেই যদি আমরা কাজ করা শুরু করে দিই, সেক্ষেত্রে কি করতে পারবো না, আমরা হচ্ছে এসইও তে সহজে র্যাঙ্ক করতে পারবো না। তো এই জন্য আমাদের কি করতে হবে, ওই কিওয়ার্ডটার কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে, তারপর এই কিওয়ার্ডটা নিয়ে আসলে আমরা র্যাঙ্ক করতে পারবো কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। প্রথমে বুঝার পরে হচ্ছে আমাদের কাজ করতে হবে। এখন হচ্ছে দেখেন, আমি এসইও কিওয়ার্ড
তো সেটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, সেটা বোঝার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে কি করতে হবে, আপনি অবশ্যই যে আমরা যেগুলো অ্যাভয়েড করবো, যেমন হচ্ছে যেগুলো হচ্ছে সার্চ ভলিউম বেশি সেগুলো আমরা অবশ্যই অবশ্যই কি করবো, অ্যাভয়েড করবো। প্রথম প্রথম দিকে হচ্ছে আপনার সার্চ ভলিউম কি মানে যেগুলোর হচ্ছে সার্চ ভলিউম মান্থলি অনেক বেশি, যে হচ্ছে 1000-এর উপরে বা 2000 1000-এর উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমরা অ্যাভয়েড করবো, মানে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম 1000-এর উপরে যেগুলো আছে সেগুলো আমরা প্রথম দিকে অ্যাভয়েড করবো। আমরা হচ্ছে মান্থলি আমরা কাজ করবো হচ্ছে সর্বোচ্চ হচ্ছে মান্থলি সর্বনিম্ন সার্চ ভলিউম হচ্ছে আপনার 70 থেকে হচ্ছে বা সর্বনিম্ন 50 থেকে আপনি ধরতে পারেন যে সর্বনিম্ন 50 থেকে মান্থলি সার্চ ভলিউম যেগুলো কিওয়ার্ড আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো, এবং সর্বোচ্চ হচ্ছে 700 বা 800 এরকম আমরা কিওয়ার্ড টার্গেট নিয়ে, মানে কিওয়ার্ড সার্চ ভলিউম যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার ট্রাই করবেন। আর না হয়তো কি করতে পারবেন না, আপনি সহজে র্যাঙ্ক করতে পারবেন না, কারণ হচ্ছে যেগুলো হাই কম্পিটিশন বা সার্চ ভলিউম বেশি এগুলো নিয়ে হচ্ছে সবাই বেশি বেশি কাজ করে। তো আপনাকে কি করতে হবে, যেগুলোর সার্চ ভলিউম একটু কম আছে সেগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি কয়েকটা বেশি কিওয়ার্ড নিয়ে কাজ করেন, যেমন হচ্ছে এই কিওয়ার্ডটা যদি আপনি র্যাঙ্ক করাইতে সময় লাগে আপনার 6 মাস, তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি যদি এই যে এসইও সার্ভিস এজেন্ট এটা নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার এটা কয়েক কিছু দিনের মধ্যে র্যাঙ্ক হয়ে যাবে। তো এরকম আপনি কিওয়ার্ড অনেকগুলো কিওয়ার্ড নেন, অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আপনি একসাথে কাজ করেন, দেখবেন সবগুলো আস্তে আস্তে র্যাঙ্ক করতেছে। তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে যে আমার ব্যক্তিগত দিক থেকে বলতে পারি যে আপনাদেরকে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 50 এবং সর্বোচ্চ 1000 এর মধ্যে থেকেই হচ্ছে আপনার কিওয়ার্ড নিতে হবে। বা এর বেশি যদি নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি র্যাঙ্ক করতে পারবেন, সেটা হচ্ছে কি আপনার যেহেতু এখন নতুন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের অনেকটা কষ্টসাধ্য হবে যে এটা র্যাঙ্ক করানো। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। জি ভাই। তবে তবে এখানে যে এসইও নিয়ে যেটা দেখাচ্ছি, এসইও এর ক্ষেত্রে হচ্ছে কি এসইও এক্সপার্টরাই তো এসইও সার্ভিস সেল করে, তাই না? কিন্তু এসইও এক্সপার্টরা এসইও সার্ভিস সেল করে, এই জন্য কি সবাই কিন্তু এই এসইও সার্ভিস প্রোভাইডার যারা আছে সবাই তো এখানে এসইও এক্সপার্ট, ওরা এসইও নিয়ে অনেক ভালো বুঝে। তো এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু আপনি তবে কিছু কিছু বিষয় আছে সেগুলো আপনাকে বুঝতে হবে ম্যানুয়ালি, যে আসলে এসইও সার্ভিস, এটা এসইও সার্ভিসটা যদি র্যাঙ্ক করতে চাই, তো অনেকেই তো সবাই তো এসইও সার্ভিস যারা দেয় সবাই তো এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতেছে। যাক, এসইও নিয়ে এখন কথা বলে লাভ নেই, এসইও সার্ভিস তো আমরা এখন দিচ্ছি না, তো আমরা তো ক্লায়েন্টের জন্য এসইও করবো, তো সেক্ষেত্রে হচ্ছে এই এসইওটা অবশ্যই ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট নিয়ে থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই এরকম যে মানে কম সার্চ ভলিউম আছে সেগুলোকেই দেখবো। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমি দুইটা কিওয়ার্ড নেই হচ্ছে এসইও সার্ভিস লস এঞ্জেলস, এটা নেই। ভাই আমরা কি খালি ইউনাইটেড কিংডম নিয়ে চিন্তা ভাবনা করবো নাকি আদার্স কোনো কান্ট্রিতেও আমরা দেখবো চেক করে? হ্যাঁ, আপনি তো আপনার ক্লায়েন্ট তো শুধু ইউনাইটেড কিংডম হবে না বা ইউএসএ তো হবে না, তো আপনি তো অবশ্যই অবশ্যই ওই ক্লায়েন্ট যেখানে যে যে এলাকায় থাকবে সেই এলাকাতে এসইও করবেন, তাই না? তো না আবার দেখা যায় আমি বাংলাদেশে থাকি কিন্তু আমার টার্গেট হলো ইউনাইটেড কিংডমের, হ্যাঁ, সেক্ষেত্রে এরকম তো মাথায় এরকম থাকতে পারে, চিন্তা ভাবনা থাকতে পারে। হ্যাঁ, সেটা তো অবশ্যই যে আপনি এটা আপনি বাংলাদেশ থেকে সাইট করলেন কিন্তু সেটা র্যাঙ্ক করতে চাচ্ছেন হচ্ছে ইউএসএ তে বা ইউনাইটেড কি যে কোনো জায়গায় আপনি র্যাঙ্ক করতে চান, সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে ওই এলাকাকে টার্গেট করে তো আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ওই এলাকাকে টার্গেট করে আপনাকে ব্যাকলিংক করতে হবে। আপনি বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন হচ্ছে কি আপনাদের কিওয়ার্ড নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি এখান থেকে একটা কিওয়ার্ড নিই, যেমন হচ্ছে এটার সার্চ ভলিউম হচ্ছে নিউ ইয়র্ক। আচ্ছা, আমি অন্য একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি এখানে, যেমন হচ্ছে কোনো প্রোডাক্টের কিওয়ার্ড নিয়ে সার্চ করি, যেমন দেন টপ 5 গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। সফটওয়্যার দিব নাকি টুলস? টুল সফটওয়্যার তো একটাই। ওকে, আচ্ছা, এখানে আপনি যে কোনো একটা আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন চাইলে। ঠিক আছে, কান্ট্রি এখন সিলেক্ট করতেছি না, সার্চ করি। আচ্ছা, এটা সার্চ করার পরে আমাকে এখানে দিছে কি বেস্ট গ্রাফিক ডিজাইন টুলস ফর বিগিনার্স। হ্যাঁ, তো এই কিওয়ার্ড গুলো কিন্তু লং টেল, এটাকে বলা হয় লং টেল, মানে যেগুলো হচ্ছে অনেক লম্বা লাগে সেটাই হচ্ছে লং টেল, আর ছোট কিওয়ার্ড গুলো হচ্ছে কি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি এটা কপি করে নিয়ে হচ্ছে প্রথম এখানে। দুইটা কিওয়ার্ডই কিন্তু অনেক শক্তিশালী কিওয়ার্ড। হুম হুম। আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার কিওয়ার্ড জেনারেট করে নেওয়ার পরে হচ্ছে
আপনি এতে আসবেন, এইটাতে আসবেন, আসার পরে এটা আমি রিমুভ করে দিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম, 27টি কিওয়ার্ড সাবমিট দিয়ে দিলাম। এখানে সবগুলো দেখায় না কেন? কি জানি সবগুলো তো দেখানোর কথা, এখানে না দেখানোর তো কারণ নেই। মাত্র 4টে দেখাচ্ছে। আচ্ছা, আমার এখানে তো আবার সিএসবি নাই, সেক্ষেত্রে চারটা দেখাচ্ছে মাত্র, বাকিগুলো কি? প্রতিদিন তো আমি 800 চেক করতে পারবো, সে আমাকে লিমিট দিয়ে দিয়েছে 800 চেক করা যাবে একসাথে, তাই না? ডেইলি কিওয়ার্ড রেকর্ড ইউজ। কি ডেইলি 800 নাকি একবার 800 ঘন্টা? আচ্ছা, ডেইলি 800 হলেও তো আমি 800 চেক করতে পারবো, তাই না? আর যদি একবার একবারে তো 800 কত হয়, একবারে যদি 800 হয়, সেক্ষেত্রে তো আমি 800 চেক করতে পারবো। তো সে তো আমাকে ডাটা সবগুলো দিচ্ছে না কেন, কি সমস্যা তার? এই যে পার সার্চ হচ্ছে কি, আমি 800 কিওয়ার্ড সার্চ করতে পারবো, কিন্তু আমি তো 800 সার্চ করতে পারতেছি না এখানে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এক কাজ করি, এই টুলটা ইউজ না করে হচ্ছে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করি। গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করে কিন্তু আমরা সার্চ ভলিউম জেনে নিতে পারবো, তাই না? গুগল কিওয়ার্ড প্ল্যানারে তো আপনি সার্চ ভলিউম চেক করতে পারেন সবাই, ওটা কিন্তু দেখানো হয়েছিল আপনাদের। দেখাছিলেন। আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, ওই দেখানো হয়েছে। ওই সার্চ ভলিউমটা গুগল কিওয়ার্ড প্ল্যানারে আপনারা চেক করে নেবেন, ওইটা আমি পরে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমি একটা কিওয়ার্ড, যেমন ধরেন এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম হচ্ছে কত, 50, আমাদের 90, কত কোনটা ছিল জানি, দেখি একটু। এটা না, রিমুভ করে দিলাম নাকি? আচ্ছা, এটার সার্চ ভলিউম হচ্ছে কি টপ গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, এটার সার্চ ভলিউম হচ্ছে কি 90। তো এটা এটা আমরা কপি করি, যেমন হচ্ছে এটা, এই কিওয়ার্ডটা আমরা ইউজ করব। এটা একটা লং টেল কিওয়ার্ড, বাট এটা এটা আসলে এটাও র্যাঙ্ক করা দিতে কিন্তু একটু কঠিন হবে আপনাদের। তবে র্যাঙ্ক করা দিতে সহজ হবে কোনটা, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, দেখেন আপনাদের এখানে যে ফার্স্ট যে টুলটা আছে, যে বেস্ট গ্রাফিক ডিজাইন টুলস ফর বিগিনার্স, এটা আপনি সহজে র্যাঙ্ক করে দিতে পারবেন। তারপর হচ্ছে বেস্ট গ্রাফিক্স ডিজাইন টুলস অনলাইন, তাও এটা কি আমি সহজে র্যাঙ্ক করে দিতে পারবো কিনা, সেটা হচ্ছে কি আমি চেক করে নিব যে আসলে আমি সহজে র্যাঙ্ক করে দেবো। যেমন এখানে বেস্ট গ্রাফিক ডিজাইন টুলস ফর ম্যাক, তো আমি এটা এটা কপি করি, যেমন হচ্ছে আমরা এইটা আমরা চাচ্ছি কি, এটা আমি চেক করবো যে এই যে আবার কিওয়ার্ডটা আছে, এটার সার্চ ভলিউম, সাপোজ এটা সার্চ ভলিউম হচ্ছে কি তো 50 বা 100 বা 200, যে যতই সার্চ ভলিউম এরকম আছে, তো আমি এটা সোর্স করলাম। সোর্স করার পরে কি এটা আসলে কি আমি র্যাঙ্ক করতে পারবো কিনা, সেটা আমি চেক করবো যে আসলে এই কিওয়ার্ডটার কম্পিটিশন কিরকম, ওইটার আন্ডারে যারা হচ্ছে অলরেডি র্যাঙ্কে আছে তাদের অবস্থা কি পজিশন আছে, তারা হচ্ছে কিভাবে কি করে হচ্ছে এখানে র্যাঙ্কে আসছে, তাদের মানে হচ্ছে তাদের পেজ অথরিটি কিরকম, তারা আসলে কি পরিমাণ হাই ব্যাকলিং করে রাখছে, সবগুলো আমি চেক করে দেখবো যে এই কিওয়ার্ডের আন্ডারে কি আমি র্যাঙ্ক করতে পারবো কিনা। তো সেটা চেক করার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে কিওয়ার্ড ডিফিকাল্টিটা জানতে হবে। তো সেই জন্য আপনার একটা টুলস ইউজ করবেন, সেটা হচ্ছে কিওয়ার্ড রিবিলার। কিওয়ার্ড রিবিলার নামে একটা টুলস আছে, সেটা এখানে আসার পর আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন এখানে। তো এখানে হচ্ছে কি, এটা হচ্ছে একটা পেইড টুল। তো এই পেইড টুল হচ্ছে আপনি অনেকগুলো ডাটা পাবেন, কিন্তু হচ্ছে প্রথম দিকে হচ্ছে আপনি ডাটাটা পাইলেও আপনি এখানে প্রতিদিন হচ্ছে 3টা কিওয়ার্ড সার্চ করতে পারবেন, এর বেশি আপনি সার্চ করতে পারবেন না। যেমন হচ্ছে এখানে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, প্রাইসিং এ যাই। আচ্ছা এখানে দেখেন, এই যে কিওয়ার্ড সার্চ মানে হচ্ছে আমি এখন কিন্তু ফ্রিতে আছে, আমি কিন্তু এটা ওদের প্ল্যানটা কিনে নেই, ওদের কিনে নিলে হচ্ছে আপনি এখানে দেখাচ্ছে যে কি কি করতে পারবেন, যে ফ্রিতে হচ্ছে আমি 3টা ইউজ করতে পারবো। তারপর ডেইলি কিওয়ার্ড সাজেশন 50টা, তারপর হচ্ছে ডেইলি, মানে আপনি এখানে অনেক কম দিচ্ছে সে আপনাকে, মানে ফ্রিতে আপনি জাস্ট একটু বোঝার জন্য সে আপনাকে অনেক কিছু দিচ্ছে, মানে কিছু দিচ্ছে আপনাকে। তো আমি ওই ফ্রিটা কাজ করি হচ্ছে কি, আমরা এই কিওয়ার্ডটা সম্বন্ধে জেনে নেওয়ার চেষ্টা করবো। তো এখানে হচ্ছে প্রতিদিন আপনি 3টা কিওয়ার্ড সার্চ করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আমি আমি এখানে একটা কিওয়ার্ড আপনাকে সার্চ করে দেখাচ্ছি যে আপনাকে কিভাবে বুঝবেন যে আসলে এই কিওয়ার্ডটা কি আপনি র্যাঙ্ক করতে পারবেন কিনা। তো এখানে আমি কি কিওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি যদি বাংলাদেশকে টার্গেট করে করতেছেন, তো সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন। তো আপনি আপনি হচ্ছে আমি অল অল কান্ট্রিকে টার্গেট করি হচ্ছে কি এই কিওয়ার্ডটা দ্বারা র্যাঙ্ক করাইতে চাই। তো সেক্ষেত্রে আমি সিলেক্ট করে দিলাম অল। তারপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ, যদি আপনি কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ থাকে, যেমন হচ্ছে আপনার ওয়েবসাইটটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, যে ইংলিশ, শুধু ইংলিশ না, অবশ্যই অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। তো এখানে আমি কিছু সিলেক্ট করতেছি না, সার্চে ক্লিক করলাম।
সার্চে ক্লিক করার পরে দেখেন এই কিওয়ার্ডটা আপনাকে একটা অনেক সুন্দর একটা ডাটা দিবে। কি অবস্থা, সে এতক্ষণ ঘুরতেছে ডাটা খুঁজতে। আচ্ছা, এই কিওয়ার্ডটা দেখেন, এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে কি 0, মানে হচ্ছে এটা লিখে আসলে মান্থলি কেউ সার্চ করে না। সেটা কিন্তু আমি দেখতে পেলাম যে আসলে এই কিওয়ার্ডটা লিখে মান্থলি সার্চ কেউ করে না। তো যদিও বা না করে না, কিন্তু দেখি আমি আসলে এটা কি আসলে গুগলে সার্চ হয় কিনা সেটা আমি একটু দেখি। আসলে এটা এটা লিখে কিন্তু গুগলে মানুষ সার্চ করে, যেমন হচ্ছে বেস্ট গ্রাফিক্স ডিজাইনার টুলস ফর ম্যাক, এটা লিখে কিন্তু আসলে গুগলে সার্চ হয়। যেমন হচ্ছে এটা, এখানে দেখেন বেস্ট গ্রাফিক্স ডিজাইনার টুল ফর ম্যাক, এখানে কিন্তু দেখা যাচ্ছে 880, বাট যখন আমি সার্চ করতেছি তখন কিন্তু আমাকে কিছু দেখাচ্ছে না। এখন আবার এখানে চলে গেছে, দেখি আবার ম্যাক। তার মানে হচ্ছে আমি এটা কেটে দিলাম ফর ম্যাক, তার মানে হচ্ছে কি গুগলে কিন্তু মানুষ এখানে সার্চ করে, আমি কিন্তু রিমুভ করে দিচ্ছি, ডাটা রিমুভ করেছি, আমি ওটা সার্চ করছিলাম ওটা রিমুভ করে দিচ্ছি, কিন্তু মানে হচ্ছে 0 হলো সেটা কিন্তু মানে হচ্ছে এটা লিখে মানুষ সার্চ করে, গুগলে মানুষ এটা লিখে সার্চ করে। যদি আমরা ট্রেনটা পরে চেক করবো যে এটা লিখে আসলে সার্চ করে কিনা। তো ঠিক আছে, আমরা এটা আসলে ইউজ করবো না এখন, আমরা ইউজ করবো হচ্ছে, দেখি যদি এটা আমরা কোনো সার্চ করলে এখানে পাই নাই, তো এটা বাদ দিয়ে দিলাম। যেমন হচ্ছে সিম্পল গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার, সিম্পল গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, এখানে দেখেন সিম্পল গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, এখানে 170 জন কিন্তু মান্থলি সার্চ করে। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের অবশ্যই দেখতে পারতেছেন যে আসলে এটা মান্থলি এটা লিখে সার্চ করে, কিন্তু ম্যাকটা লিখে হয়তো বা এখানে সার্চ ভলিউম 0 দেখাচ্ছে। যদিও বা এই মানে হচ্ছে টুলস গুলো আসলে একজ্যাক্ট ডাটা সবগুলোতে পাবেন না, যদি বা একটু কম বেশি হয়, কিন্তু আপনি একটা এভারেজ একটা আইডিয়া কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন যে সিম্পলি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এটা লিখে 170 জন মানুষ সার্চ করে, এবং এটা এটা সার্চ ভলিউম ট্রেন্ড, ট্রেন্ড বিষয়টা বুঝতে পারছেন আপনারা? ভলিউম ট্রেন্ডটা বুঝেন? না ভাইয়া। এটা হচ্ছে যে আহ, এটার কি সার্চ মানুষ কি দিন দিন এটাকে সার্চ বাড়াইতেছে নাকি কমতেছে? যেমন হচ্ছে দেখেন এইটা, এই যে এই কিওয়ার্ডটা, হ্যাঁ এই কিওয়ার্ডটা প্রথম দিকে হচ্ছে সার্চ খুব কম ছিল, দেখেন প্রথম যে গ্রাফটা আছে সেটা খুব কম ছিল, তারপর হচ্ছে একটু বাড়ছে, যে সার্চের পরিমাণটা একটু বাড়ছে, তারপরে সমানই রয়ে গেছে, 4 মাস সমান রয়ে গেছে, তারপর হচ্ছে পরের মাস এরকম যে সময়টা আছে এটার মধ্যে একটু বেড়ে গেছে, তারপর আবার কমে গেছে, তারপর এটার মধ্যে অনেক হাই হয়ে গেছে, মানে হচ্ছে কি অনেক মানুষ সার্চ করছে, তারপর হচ্ছে আবার একটু কমে গেছে, তারপরে আবার একটু বেড়ে গেছে, আবার কমে গেছে, আবার আরেকটু বেড়ে গেছে। তার মানে হচ্ছে ট্রেন্ডটা হচ্ছে জি, কি এরকম একটা ট্রেন্ড রয়ে পারছি। গেছে, হ্যাঁ। আর এইখানে যে কিওয়ার্ডটা আছে এটা দেখেন একটু মোটামুটি সমানই আছে, অনেক সময় সার্চ হচ্ছে মোটামুটি, মাঝে মধ্যে কমতেছে মাঝে মধ্যে বাড়তেছে, মানে এভারেজ একটা সার্চের মধ্যেই আছে। আবার কিছু কিছু কিওয়ার্ড আছে কি সবসময় কোনো কোনো সময় বেড়ে যায়, যেমন এই কিওয়ার্ডটা, হ্যাঁ এটার সার্চ দেখেন অনেক সুন্দর ছিল, কিন্তু এই শেষের দিকে হচ্ছে বর্তমান রানিং যে চলতেছে ওটার মধ্যে কি হচ্ছে যে একটু কমে গেছে সার্চটা। তার মানে হচ্ছে কি যে এটার সার্চ কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এটা আপনাকে এই যে এই কিওয়ার্ডটা দেখেন, এটা কিন্তু সার্চ ভলিউমটা ঠিকঠাক আছে, তার মানে হচ্ছে এরকম কিওয়ার্ড গুলো আপনি নিতে পারেন, যেমন হচ্ছে মানে ট্রেন্ডটা দেখে বুঝতে পারেন যে এটা সার্চ সবসময় থাকবে কম বেশ। আবার এটার তো অনেক যেমন প্রফিট, এটা এই কিওয়ার্ডের প্রফিট অনেক বেশি, যেমন হচ্ছে ফ্রি গ্রাফিক্স ডিজাইনার সফটওয়্যার, ফ্রি গ্রাফিক্স ডিজাইনার সফটওয়্যার, এটার প্রফিট অনেক বেশি। তারপর হচ্ছে এটা সিপিসি আছে, তারপর এখন একটা প্রফিট কোনটা বোঝায়? প্রফিট হচ্ছে এখানে হচ্ছে যেমন হচ্ছে আপনি একটা অ্যাড দিলেন, হ্যাঁ এইটাতে হচ্ছে কস্ট পার ক্লিক, এখানে হচ্ছে গুগলে অ্যাড দেওয়ার পর আপনাকে সে কেটে নিয়ে যাচ্ছে এরকম, মানে এই কিওয়ার্ড দ্বারা যে ট্রাফিক গুলো আসে সেখান থেকে ভালো একটা প্রফিট হয়। বুঝতে পারছেন? মানে জি জি। সফটওয়্যার মানে ওয়েবসাইটের যে মালিক থাকে সে এই কিওয়ার্ড দ্বারা যখন অ্যাড দেয় বা এই কিওয়ার্ড দ্বারা যে ট্রাফিক গুলো আসে তার ওয়েবসাইটে, তখন সেই ট্রাফিক গুলো হয় কি ভ্যালুয়েবল ট্রাফিক হয়, এবং ওই যে সফটওয়্যার গুলো থাকে সেই সফটওয়্যার গুলো ইউজ করে, এবং ওই সফটওয়্যারের যে পেইড ভার্সন থাকে সেগুলো তারা কিনে, মানে হচ্ছে প্রথমে ফ্রিতে খুঁজে আসে, তারপর ফ্রিটা ইউজ করে, ইউজ করার পরে দেখা যাচ্ছে কি ভালো লাগে, তখন হচ্ছে সে পেইডটা কিনে। তার মানে হচ্ছে কি এই কিওয়ার্ডটা একটু প্রফিটেবল, মানে অনেক বেশি প্রফিটেবল, সেটাই এখানে বোঝাইছে। ওকে, তারপরে হচ্ছে কি যে এই ট্রেন্ডটা তো বুঝতে পারছেন, তারপর কস্ট পার ক্লিক এটাও তো কিন্তু আপনারা বুঝতে পারছেন, পারেন নাই? জি জি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এখানে ওয়ার্ড, মানে এই কিওয়ার্ডের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, 6টা ওয়ার্ড আছে, 4টা ওয়ার্ড আছে, এইগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। তারপরে হচ্ছে আপনি যদি তারপরে সবচেয়ে মেইন বিষয় হচ্ছে এখানে ডিফিকাল্টিটা, হ্যাঁ ডিফিকাল্টি দেখি আমাদের আসলে র্যাঙ্কিং করার মতো কোনো ডিফিকাল্টি এখানে দেখাচ্ছে না, র্যাঙ্ক করানোর মতো। তো আমি আরেকটি কিওয়ার্ড এখানে সার্চ করতে পারি, যেমন হচ্ছে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করি, এই কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করি আমরা সহজে র্যাঙ্ক করতে পারবো না। এখানে যে কিওয়ার্ড গুলো দেখতেছি এই কিওয়ার্ড গুলো যদি এবার সার্চ ভলিউম কম, কিন্তু এই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা র্যাঙ্ক করতে পারবো না, কারণ এই কিওয়ার্ডের যে ডিফিকাল্টিটা সেটা অনেক বেশি, অনেক হাই। এখানে সার্চ করি একটু।
ওয়েব ডিজাইন কোম্পানি। আর এই সফটওয়্যারটা ইউজ করার জন্য এটা কিন্তু আপনি প্রতিদিন তিনটা কিওয়ার্ড ইউজ করতে পারবেন। তিনটা কিওয়ার্ড এখানে সার্চ করে সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাকে একটা ডাটা দিচ্ছে, এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু আমাকে এখানে ডাটা দিচ্ছে আপনাকে। ওয়েব ডিজাইন কোম্পানি, হ্যাঁ ওয়েব ডিজাইন কোম্পানি, এটা সার্চ ভলিউম হচ্ছে 33,100 এবং মানে হচ্ছে ট্রেন্ডটা কিন্তু অনেক সুন্দর একটা ট্রেন্ড এটা। তারপর এটা অনেক সুন্দর, এই প্রত্যেকটা ট্রেন্ড অনেক সুন্দর, কিন্তু এটা দেখেন প্রথম দিকে বেশি ছিল পরে কমে গেছে। তারপর হচ্ছে এটাও ট্রেন্ড, প্রত্যেকটা ট্রেন্ডই ভালো, জাস্ট এটা ছাড়া। তো ওয়েব ডেভেলপারটা ছাড়া বাকিগুলো হচ্ছে কি ঠিকঠাক আছে। তার মানে হচ্ছে কি আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি। এখন এই কিওয়ার্ডটা নিয়ে যে আমি কাজ করব, কিন্তু সার্চ ভলিউম অনেক ভালো, সেটা আমি বুঝতে পারলাম যে এটা সার্চ ভলিউম অনেক ভালো। ওকে ঠিক আছে জি নাসিম ভাই। ভাইয়া, ডিফিকাল্টি তো প্রথম দেখাইলো না, কোথায় যায় গেলেন পরে দেখাইতেছে, একটু দেখাবেন না আবার? দেখাচ্ছি দাঁড়ান। কই আমাদের টুলটা করতে চলে গেল। তিন নাম্বার ট্যাব। আচ্ছা এই ডিফিকাল্টিটা হচ্ছে আমি যে আগে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছিলাম সেটা ছিল অনেক বড় একটা লং টেল কিওয়ার্ড ছিল। অলরেডি আমি লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ করছিলাম, যার ধরুন আমাকে এখানে যে সাজেশনটা দিয়েছে, তো ওই কিওয়ার্ড গুলো এখানে ছিল কি অনেকটাই মানে হচ্ছে ডিফিকাল্টি সে দেখাচ্ছে না কি জন্য জানেন, মানে হচ্ছে ওই কিওয়ার্ড গুলা র্যাঙ্ক করাটা অনেকটাই কি কঠিন, সেই জন্য এখানে ডিফিকাল্টি 100 উপরে চলে গেছিল। কারণ ডিফিকাল্টিটা হচ্ছে কি 0 থেকে হচ্ছে 100। তো তো 0 থেকে 100 এর মধ্যে থাকে, তো ওটা ছিল কি অনেক বেশি ছিল, যার জন্য আমি দেখতে পারিনি এখানে অন্য কিছু লেখা ছিল, কি লেখা ছিল সেটা আমি দেখিনি, খেয়াল করিনি। তো এখানে হচ্ছে কি আপনি এখানে একটা ডিফিকাল্টি দেওয়া আছে, দেখেন ডিফিকাল্টিটা হচ্ছে কি আপনি 50 এর নিচে হলে কাজ শুরু করতে পারেন, কিন্তু 50 এর উপর হলে আপনি কাজ শুরু করতে পারবেন না এটা দিয়ে। ডিফিকাল্টি যদি আপনি 50 এর নিচে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কাজ শুরু করে, যত নিচে থাকবে যত কম থাকবে সেক্ষেত্রে হবে কি আপনার। এগুলো তো ভাইয়া ঘোলা হয়ে শো করতেছে, এদিকে আছে অরিজিনাল শো করতেছে, আবার সাহিত্য কি স্পেশালি সিলেক্ট শো করতেছে। কি বুঝি নাই, কি বলছেন? মানে ডিফিকাল্টিটা মানে কেমন যেন একটু মানে ডার্ক কালার হয়ে গেছে না, কিন্তু 37 যেটা লেখা এটা তো আবার একটু স্পষ্ট কালার হচ্ছে, মানে এটা আসলে অরিজিনালটা দেখাচ্ছে কিনা এটা বললাম। না না, এইটা আপনাকে বোঝাচ্ছে যে এটা নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন, সেই জন্য আপনাকে এটা হাইলাইট করে দিয়েছে। ও আচ্ছা আমি দুই দুই মানে এটা নাম্বার দুই কম। না আবার আরেকটা দুই বিষয়, নাম্বার ভাই পেজে গেলাম। আরেকটা বিষয় হলো ওই আগের যে কিতে দেখলেন, হ্যাঁ ওখানে তো সার্চ ভলিউমটা কিন্তু মান্থলি খুবই কম ছিল। এখানে আবার এই ক্ষেত্রে আমরা কোনটা বেরি করব, মানে কোন সার্চ ভলিউমটা দিকে আমরা একটু লক্ষ্য করব, এটাও তো একটা জানা দরকার। আপনাকে এই সবগুলোই বুঝতে হবে, যেমন এখানে দেখেন একটা এটা হচ্ছে ডিফিকাল্টিটাও কম আছে, তারপরে সার্চ ভলিউমটাও কম আছে, তার মানে 1000 সার্চ ভলিউম এখানে। তো আপনি এগুলো খেয়াল করতে হবে আপনাকে, যে আসলে সার্চ ভলিউমটা যাতে আমার একটু কম থাকে, তাহলে কম্পিটিশনটা একটু কম পড়বে, আর হচ্ছে আমার ডিফিকাল্টিটাও একটু কম থাকতে হবে। ওকে, যদিও বা এটা হচ্ছে ফ্রি টুলটা অনেকটাই ডাটা এভাবে দিবে আপনাকে, কিন্তু ভাই আপনাকে একটু বুঝতে পারবেন আর কি এটা এখান থেকে। মানে পেজ যখন নেবেন তখন হচ্ছে অনেকগুলা ভালো ডাটা পাবেন এখানে। দেখেন এটা হচ্ছে কি 50-এর উপরে চলে গেছে, তার মানে হচ্ছে কি আপনাকে দেখেন এইটা অন্যরকম একটা কালার দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটা নিয়ে আপনি কাজ করলে সহজে কিন্তু র্যাঙ্ক করতে পারবেন। ওয়েব ডিজাইন ওয়েবসাইট, এটা ডিফিকাল্টিটা অনেক বেশি। ওয়েব ডিজাইন যে ওয়েবসাইট এটা ডিফিকাল্টিটা অনেক বেশি। তো ওয়েবসাইটটা কোথায় চলে গেল, ওইটা ডিফিকাল্টি একটু বেশি, তো এটা নিয়ে আমরা কাজ করব না। আমরা কাজ করলে সবসময় কি 50-এর নিচে যে এগুলা 50-এর নিচে যে ডিফিকাল্টি আছে সেটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু আসলে 50-এর নিচে হইলেও 50-এ 49, তারপর হচ্ছে 48 যেগুলো আছে বা 50-এর নিচে যেগুলো আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেস্ট হয় কি আপনি যদি 20-এর নিচে মানে হচ্ছে 20-এর নিচে যদি আপনি কোনো কিছু পান, সেটা হবে কি সবচেয়ে মানে পাওয়ারফুল কিওয়ার্ড আপনার জন্য, আপনি সহজে র্যাঙ্ক করতে পারবেন। সেটা সার্চ ভলিউম যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি এটা নিয়েও কাজ শুরু করতে পারেন। কিন্তু আপনি যদি 30-এর উপরে যান বা 30-এর উপরে 50-এর ভিতরে থাকেন, তাও আপনি র্যাঙ্ক করতে পারবেন, কিন্তু সেটা হবে কি একটু কঠিন হবে আপনার জন্য র্যাঙ্ক করা। তো আমরা দেখি এটা কেন হচ্ছে একটু ফিল্টার করি, দেখি ফিল্টার করে দেখি আমরা আপনাকে এখানে একটা ফিল্টার সিস্টেম আছে, সেখানে হচ্ছে কি আপনি এখানে মিনিমাম ওয়ার্ড মানে হচ্ছে এখানে দেখেন ওয়ার্ড আপনি কত ওয়ার্ডের মধ্যে চাচ্ছেন সেই ওয়ার্ড গুলো এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ড কতগুলো চাচ্ছেন, 3টা 4টা 5টা দিতে পারেন। তারপর হচ্ছে কস্ট পার ক্লিক, আপনার যদি আপনি কত কস্ট পার ক্লিক, আপনি কখনো যদি এই কিওয়ার্ডটা নিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা বাজেট থাকতে পারে যে আমি $2 প্রত্যেক ক্লিকে আমি $2 মতো পর্যন্ত স্পেন্ড করতে পারবো। সেইখানে হচ্ছে কি আপনি এখানে মিনিমাম কস্ট পার ক্লিকের যে প্রাইসটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন।
তো এটা দিয়ে পরে হচ্ছে কি আপনি এই যে মান্থলি অ্যাভারেজ সার্চ, এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। মান্থলি অ্যাভারেজ সার্চ কতর মধ্যে আপনি চাচ্ছেন, যেমন হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে কি 50 থেকে হচ্ছে 1000, 50 থেকে 1000 দিয়ে দিলাম। তো এর মধ্যে দেখেন আমি এই কিওয়ার্ড গুলো পাইলাম, মাত্র 7টা কিওয়ার্ড পাইলাম 50 থেকে 1000 এর মধ্যে। তো এখানে আপনাকে ডাটা অনেক কম দিচ্ছে, কারণ আমরা হচ্ছে ফ্রিতে ইউজ করতেছি, তো এই জন্য ডাটা কম দিচ্ছে, না হয়তো সে আরো অনেকগুলো ডাটা আমাকে জেনারেট করে দিত। দেখেন, তো এখানে দেখেন এই যে কিওয়ার্ডটা আছে এটা হচ্ছে কি 170 সার্চ ভলিউম, আবার এটা ডিফিকাল্ট হচ্ছে 50 এর নিচে, 50 এর নিচে আছে। আবার এটা হচ্ছে 1000 সার্চ ভলিউম, এটা এটা হচ্ছে কি 36। তার মানে হচ্ছে কি, আবার এটা হচ্ছে কি এখানে লেখা আছে যে লাস্ট আপডেট 2 ইয়ার্স এগো, মানে হচ্ছে 2 বছর আগে সে এই ডিফিকাল্টিটা আপডেট করছিল আপনাদের জন্য, কিন্তু এখন সে এখন বর্তমানে কি ডিফিকাল্টি আছে আসলে সেটা কিন্তু এখন সে দেখাচ্ছে না। তো সেই জন্য হচ্ছে কি আমাদেরকে আসলে বুঝতে হবে, এটা ম্যানুয়ালি পরে আমরা চেক করবো। তো মোটামুটি আমরা একটা আইডিয়া পাইলাম যে এটা হচ্ছে 36। তো আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি। তো এই কিওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে নিলাম, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড, এটা সার্চ ভলিউম 1000। সেক্ষেত্রে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন, এটা ডাউনলোড করার অপশন আছে কিনা দেখি আমরা। ডাউনলোড সিএসবি অল, ঠিক আছে, অল করে দিই ডাউনলোড সিএসবি। আচ্ছা, এটা ওপেন, নোটপ্যাডে ওপেন করতে হবে, আমার এখানে এটা নেই। ওয়েব ডিজাইন কোম্পানি, প্রথম কিওয়ার্ডটা কি ছিল, ওয়েব ডিজাইন। যদি বা আপনার এটা এটা হচ্ছে আপনারা নোট এতে ওপেন করবেন যে এক্সেলে বা সিএসভি ফরম্যাট, যেটা আছে এক্সেল ওপেন করতে হবে, আমার এখানে এক্সেলটা নাই যার জন্য এরকম হচ্ছে। তো আপনারা ওপেন করার পর দেখতে পারবেন কিন্তু এটা ডাটাটা সবটা পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে কি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তো এটা আমি হচ্ছে কি এখন ম্যানুয়ালি একটু চেক করবো যে আসলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস এটার আন্ডারে যে এটা একটা ডিটেলস রিপোর্ট আমি চাই। তো ডিটেলস রিপোর্ট চাওয়ার জন্য আপনি এটা ইউজ করতে পারেন, যেমন ইউবার সাজেস্ট। নীল পেটেলের একটা টুলস হচ্ছে কি ইউবার সাজেস্ট। তো ইউবার সাজেস্ট আসার পরে আপনি এখানে এই কিওয়ার্ডটা দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে আপনি এখানে হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করে দেন। এখানে কান্ট্রিটা আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন যে ওই কান্ট্রি অনুযায়ী। তারপরে এখানে সার্চ করেন, সার্চ করার পর আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, নাহলে আপনি সম্পূর্ণ ডাটাটা পাবেন না বা সম্পূর্ণটা রিসার্চ করতে পারবেন না। একটু ওয়েট করে আমরা এটা আসুক। আচ্ছা, এখানে হচ্ছে এখানে সেম ওয়েতে আপনি শুধু 3টা কিওয়ার্ড এখানে সার্চ করতে পারবেন, প্রতিদিন 3টা কিওয়ার্ড আপনি সার্চ করতে পারবেন। তো ওই টুলের মধ্যে হচ্ছে আমরা যদি 3টা কিওয়ার্ড সার্চ করি, আবার এই টুলটার মধ্যে হচ্ছে আমরা আরো 3টা কিওয়ার্ড সার্চ করলাম, এক্ষেত্রে হচ্ছে কি আমাদের 6টা কিওয়ার্ড কিন্তু আমরা সার্চ করে ফেললাম। আচ্ছা, এটা যদি আপনি অ্যাকাউন্ট করে নিন, ঠিক আছে, পরে আমরা করে নিব এটা ট্রেন্ড। তারপরে হচ্ছে আচ্ছা, এটা মেবি হচ্ছে সর্বশেষ আপডেট আছে এটা। এটা আমরা এই যে কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করলাম, হ্যাঁ, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এটা হচ্ছে এসইও স্কোর এখানে কত দেখাচ্ছে, এসইও ডিফিকাল্টি কত দেখাচ্ছে এখানে 11। তার মানে হচ্ছে ইজি দেখাচ্ছে সেইখানে। আপনি যদি এটা নিয়ে কাজ করেন আপনি র্যাঙ্ক করতে পারবেন। এসইও ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস, তো এটা লিখে আপনি এটা দিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনি র্যাঙ্ক করতে পারবেন এখানে। তারপর হচ্ছে পেড ডিফিকাল্টি, পেড ডিফিকাল্টি হচ্ছে 18। মানে পেড, আপনি পেড ডিফিকাল্টি বলতে কি বুঝেন? একটা হচ্ছে এখানে এসইও ডিফিকাল্টি, আর একটা হচ্ছে পেড ডিফিকাল্টি, আর এটা সার্চ ভলিউম কি দেখাচ্ছে 170। সবাই কি বুঝতে পারতেছেন বিষয়গুলো? ডাটাগুলো আপনারা কিভাবে বুঝবেন? ভাই পেড ডিফিকাল্টিটা বুঝি নাই। আচ্ছা, পেড ডিফিকাল্টিটা বলতে এখানে একটা এসইও ডিফিকাল্টি বুঝতে পারছেন, যে আপনি গুগলে র্যাঙ্ক করানোর জন্য হচ্ছে, হ্যাঁ, এটা ডিফিকাল্টি বুঝতে পারছি। হ্যাঁ, এখানে যে ডিফিকাল্টি দেখাচ্ছে। আর এটা হচ্ছে পেইড ডিফিকাল্টি, হচ্ছে কি আপনি যদি গুগলে অ্যাডভার্টাইজমেন্ট করেন, অ্যাডভার্টাইজমেন্ট করার মতো আপনি যখন অ্যাড দিবেন গুগলে, তখন আপনার মতো তো অনেকেই তো এই কিওয়ার্ড দিয়ে অ্যাড দিতেছে, তাই না? আপনি অ্যাড দিতেছেন, আরো আপনার মতো আরো 5 জন অ্যাড দিতেছে, কিন্তু ওই কিওয়ার্ড দিয়ে অ্যাড দিতেছে। তার মানে হচ্ছে কি যে আপনি ওইখানেও কিন্তু আপনাকে আপনার একটা র্যাঙ্কিং ফ্যাক্টর থাকে, যে আপনি অ্যাড দিতেছেন কিন্তু আপনার অ্যাডটা কি ফার্স্টে শো করতেছে নাকি হচ্ছে 3টা অ্যাডের পরে শো করতেছে। বুঝতে পারছেন এখন? জি, বুঝতে পারছি। ওইটাই এখানে বোঝানো হয়েছে যে পেইড ডিফিকাল্টি, যে আপনার অ্যাড দেওয়ার সময় কি আপনার পজিশনটা কিরকম হইতে পারে। তো এটা ইজি দেখাচ্ছে যে আপনি ইজি দিতে পারবেন। তারপর হচ্ছে কি ভলিউম, সার্চ ভলিউমটা দেখেন। এখানে দেখেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এদিকে হচ্ছে সার্চ ভলিউমটা অনেকটা কম ছিল, তারপর হচ্ছে এখানে অনেকটা বেড়ে গেছে, তারপর হচ্ছে এখানে বাড়ছে, তারপর হচ্ছে এখানে আরো বাড়তেছে, তারপর হচ্ছে এখানেও বাড়ছে অনেকটা, এখানেও বাড়ছে অনেকটা। তারপর হচ্ছে কি আমরা নভেম্বর পর্যন্ত দেখতে পাচ্ছি যে নভেম্বরের সার্চ ভলিউম হচ্ছে কি 210। বুঝতে পারছেন? মানে কি এটা সার্চ ভলিউম কিন্তু আসলে বাড়তেছে এটা।
মানে হচ্ছে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কিন্তু এই টুলটা অনেক ভালো ডাটা দেয়। তো এটা সার্চ ভলিউম কিন্তু অনেকটাই বাড়তেছে। এখন দেখেন সর্বশেষ কত ছিল মান্থলি সার্চ 210, কিন্তু অ্যাভারেজ মান্থলি সার্চ গত বিগত মানে দিনগুলো যেগুলো হচ্ছে, এটা ইয়ারলি দেখাচ্ছে, ইয়ারলি অ্যাভারেজ সার্চ। তো গত যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলো নিয়ে হচ্ছে কি অ্যাভারেজ সার্চ হচ্ছে 170। তার মানে হচ্ছে ভালো একটা সার্চ ভলিউম কিন্তু আছে। আর দিন দিন হচ্ছে এটার সার্চ ভলিউমটা কিন্তু দিন দিন বাড়তেছে, দেখেন এখানে কিন্তু দিন দিন বাড়তেছে। তার মানে হচ্ছে এই কিওয়ার্ডটা অনেক সুন্দর একটা কিওয়ার্ড। এটা নিয়ে র্যাঙ্ক করলে আপনার সার্চ ভলিউম বাড়বে এবং হচ্ছে আপনার ট্রাফিকের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপর হচ্ছে আহ তারপর নিচে ডাটাটা একটু দেখি আমরা। ওইটার আদলে মানে হচ্ছে আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, হ্যাঁ, তো ওই কিওয়ার্ডের আদলে হচ্ছে কি আরো কিছু কিওয়ার্ড আমাকে এখানে জেনারেট করে দিচ্ছে সে। যদি আমি ফুল ভিউ, আমি যদি এখানে আরো দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে অবশ্যই পেজটা নিয়ে নিতে হবে। পেজটা না নিলে হচ্ছে আমাকে দেখাবে না এখানে। তো এখানে হচ্ছে দেখেন আরো কিছু কিওয়ার্ড আপনাকে দিয়ে দিচ্ছে। তারপরে যে ট্যানটা এখানে দিয়ে দিচ্ছে, এটা দেখতে পারেন। এটা কিওয়ার্ড ভলিউম দেখতে পারেন। তারপর হচ্ছে কস্ট পার সিপিসিটা কিরকম হবে সেটা দেখতে পারেন। তারপর হচ্ছে পেইড ডিফিকাল্টি, এখানে হচ্ছে কি আপনার হচ্ছে এসইও ডিফিকাল্টি, সেটা একটা দেখে নিতে পারেন যে এসইও ডিফিকাল্টি কিরকম দেখাচ্ছে। দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু এসইও ডিফিকাল্টি 5 আর পেইড ডিফিকাল্টি 1। এবং হচ্ছে এটা এটা দিয়ে কেউ অ্যাডই দেয় না। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন্ডিয়া, আসলে এটা দিয়ে কেউ অ্যাড দেয় না, সেটা তো আসলে হতে পারে না। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন্ডিয়া, তো এটা দেখে তো অবশ্যই অ্যাড দিতে পারে, নাও দিতে পারে হয়তো বা। তো এই কিওয়ার্ডটাতে আমি ক্লিক করার পরে দেখেন এখানে আরো কিছু ডাটা দিচ্ছে। এখানে কিওয়ার্ড ওভারভিউ, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন ইন্ডিয়া। আচ্ছা, এটা লিখে সার্চ করার পরে কোন কোন সাইটগুলো গুগলে ফার্স্টে আসবে সেটা এখানে দেখাচ্ছে। যদি বা এটা ইন্টারফেসটা ভালো লাগতেছে না, কারণ অনেকটা ছোট হয়ে গেছে এদিকে। এই ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আছে। তারপর হচ্ছে এটা ইস্ট সাইট একটা সাইট, তারপর হচ্ছে লিংক ব্যাকলিংক, ওই ওয়েবসাইটটা দুইটা ব্যাকলিংক করা আছে। তার মানে আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন, তারপর আপনি যদি 5-6টা ব্যাকলিংক করতে পারেন ওই ওয়েবসাইটে যে যে জায়গাতে ব্যাকলিংক করছে, তো সহজে কিন্তু আপনি ওইটাকে র্যাঙ্ক করতে পারবেন। তারপর হচ্ছে দেখেন এটা দেখছেন কত বড় একটা মানে হচ্ছে এটা বোঝার চেষ্টা করেন যে এখানে হচ্ছে কি যে এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে হচ্ছে এই কিওয়ার্ড দ্বারা আমি যে কিওয়ার্ডটাতে ক্লিক করলাম মাত্র, তো এই কিওয়ার্ড দ্বারা সে কি করছে র্যাঙ্কে আছে, কিন্তু ওর ব্যাকলিংক মাত্র 2টা, আর ওর ব্যাকলিং হচ্ছে 18টা, ওর ব্যাকলিং 8টা, তারপর ওর ব্যাকলিং হচ্ছে 185টা। তার মানে ও কেন ফার্স্টে যায় নাই? ও 2টা ব্যাকলিং নিয়ে ফার্স্টে আছে, কিন্তু ওর হচ্ছে 185টা ব্যাকলিং নিয়ে সে ফার্স্টে যাইতে পারে নাই। তার মানে হচ্ছে ব্যাকলিংটাই আসলে এখন বর্তমান হচ্ছে ব্যাকলিংটাই মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট এবং আপনার ভিজিটের মধ্যে আপনার বাউন্স রেট মানে কতক্ষণ আপনি ওয়েবসাইটে ধরে রাখতে পারছেন, যে আপনার ওয়েবসাইটে কি ভিজিটররা মানে বাউন্স করতেছে কিরকম, সেটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে ডিএস। ডিএস বলতে এখানে ডোমিন স্কোর, ডোমিন স্কোরটা অনেক বেশি 46। তারপর হচ্ছে সোশ্যাল শেয়ার, তার ওয়েবসাইটে কোনো সোশ্যাল শেয়ারই নেই, কিন্তু সে ফার্স্টে কিন্তু অলরেডি ফার্স্টে বসে আছে। তার মানে হচ্ছে কি যে আপনাকে ব্যাকলিং করলেই যে র্যাঙ্ক হবে এরকম না, ব্যাকলিংটা বুঝে করতে হবে। আপনি যদি একটা ব্যাকলিং আপনার 1000 ব্যাকলিং এর তুলনায় একটা কোয়ালিটি ব্যাকলিং হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ এসইও র্যাঙ্কিং এর ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে কি এখানে দেখেন পেজ টাইটেল ইন ইউআরএল, আমরা যে কিওয়ার্ডটা নিয়ে এখানে সার্চ করলাম, এই কিওয়ার্ডের একটু কম্পিটিশনটা আমরা একটু বোঝার চেষ্টা করবো এখন। সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই, জি শুনতে ভাই। পাচ্ছি। আচ্ছা, এখন এখান থেকে জি ভাইয়া। এই টুল থেকে হচ্ছে কি আমরা যে কিওয়ার্ড লিখে এখানে সার্চ করলাম সেটার কম্পিটিশনটা একটু বোঝার চেষ্টা করি। আসলে এটা র্যাঙ্ক করানোটা একটু কম্পিটিশনটা কিরকম সেটা একটু বোঝার চেষ্টা করবো। আমরা কিন্তু এখানে মোটামুটি বুঝতে পারছি যে এসইও ডিফিকাল্টিটা হচ্ছে কি 11। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এসইও ডিফিকাল্টি যেহেতু 11, তার মানে হচ্ছে আমরা মেবি এটা সহজে র্যাঙ্ক করতে পারবো। কিন্তু আমি এটার কম্পিটিশনটা একটু বোঝার চেষ্টা করবো। দেখেন এই যে 10টা রেজাল্ট, যদি বা এখানে 7টা দেখাচ্ছে, ফ্রিতে আমরা ইউজ করতে এই জন্য 7টা দেখাচ্ছে। তো এটা গুগলে সার্চ করার পরে যে প্রথম যে 10টা থাকে, প্রথম 10টা যে ইউআরএল থাকে সেটা এখানে বোঝা মানে দেখাচ্ছে। তো এখানে দেখেন পেজ টাইটেল ইউআরএল, কারণ এখান থেকে কথাগুলো রিপ্লেস হচ্ছে। সবাই সাউন্ডটা মিউট করে রাখ।